রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ নিয়ে ট্রল কিংবা ঠাট্টা মশকরা করবেন না। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলামিন এতটাই পছন্দ করেন, আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, রোজাদার ব্যক্তির রোজা রাখা অবস্থায় উপবাস থাকার কারণে মুখে কোনো খাবার কিংবা পানি না থাকার কারণে যেই গন্ধটি ছড়িয়ে যায়, এই দুর্গন্ধ সরিয়ে দেওয়ার জন্য ব্রাশ করা কিংবা মেসওয়াক করা অথবা কোনো কিছুর মাধ্যমে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাহে রমজানুল মুবারকে আমার নবীর প্রত্যেকটা উম্মতকে, আমার প্রতিটি বান্দাকে, প্রত্যেক আদম সন্তানকে 10 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করেন প্রত্যেকের আমল নামায়। এবং আল্লাহ রব্বুল আলামিন বলে, রোজাটা রাখা হয় আমার সন্তুষ্টির জন্যে, আমাকে রাজি খুশি করানোর জন্যে, এবং তারা আমার জন্যেই উপবাস থাকে, আমার জন্যই না খেয়ে থাকে, আর না খেয়ে থাকার কারণে তাদের মুখে দুর্গন্ধ ছড়ায়। আর এই গন্ধটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, কারণ তারা আমার কারণেই, আমার সন্তুষ্টির কারণেই রোজা রাখে। তো আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই রোজাদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজের হাতে এদেরকে উপহার দেব, এর প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারকানা উল্লেখ রয়েছে বুখারী ও মুসলিম শরীফের সূত্রে, মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকানা উল্লেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির দুইটি খুশি রয়েছে, একটি হচ্ছে সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতারের সময়টি, আরেকটি হচ্ছে পরকালে আল্লাহ রব্বুল আলামিন নিজের হাত দ্বারা তাদেরকে রোজার প্রতিদান দেবে, নিজের চক্ষু দ্বারা বান্দা মালিককে দেখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধিময় লাগে। এজন্যে কোন রোজাদার ব্যক্তিকে তার মুখের দুর্গন্ধ নিয়ে ঠাট্টা ট্রল মশকরা করবেন না। এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয়, এগুলো বেদঈনদের কাজ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, নবীজি আমার বলেন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। যে ঢাল স্বরূপ, যেভাবে আমরা যুদ্ধ থেকে বাঁচার জন্যে, তীরের নিক্ষেপ থেকে, গুলি থেকে বাঁচার জন্যে আমরা যেভাবে ঢাল ব্যবহার করি, স্টিলের ঢাল, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।